মিস লেডি, মিস না মিসেস। মিসেস লেডি, কি বানাইবেন আজকে? বলো তো উপকরণ দেখে কি মনে হয়? সরিষা আর কি নিয়েছো? সরিষাই তো শুধু না? এই জায়গায় সরিষা, ওই জায়গায় তো পেঁয়াজ রসুন, আর ওইটা কি বলো তো? পেঁয়াজ রসুন পাঁচফোড়ন না? পাঁচফোড়ন। কি বানাইবেন আজকে? আচার। পাঁচফোড়ন দিয়ে আচার ছাড়া কি বানায়? আচার বানাবা? আচার পেঁয়াজ দিয়ে আমি এটা আজকে প্রথম জানলাম, আমি আর জানতাম না। আমার শাশুড়ি আম্মার রেসিপি। আচ্ছা, কি আচার বানাবা? জলপাই। জলপাই কই? ওই জায়গায় এবার কাছ। আচ্ছা, খাবা না আচার? আচার তো আমি পছন্দ করি না তেমন। তুমি মানুষ আচার পছন্দ করে না এরকম মানুষ আছে? মেয়ে মানুষ আচার পছন্দ করে, পুরুষ মানুষ কি বেশি আচার পছন্দ করে নাকি? করে, অনেকেই করে, তুমি করো না, সেটা তোমার ব্যর্থতা। আচার পছন্দ করি না, এটা আমার ব্যর্থতাই গেছে এখন। তাহলে কি আচার যে টেস্ট যদি একবার বুঝতা। আচারে বেশি টেস্ট, অনেক টেস্ট। অবশ্য টক জিনিস ভালো লাগে না আমার কাছে, বুঝছো? টক তো খাই না, আমিও তো মিষ্টি খাই, মিষ্টি তো করে বানাই আচার। তোমার তো আচার পছন্দ। আচার সবারই পছন্দ, বললাম না তুমি ছাড়া সবার পছন্দ। অনেক অনেক মানুষই আছে যারা আচার পছন্দ করে না। তোমার মতো মনে হয় কুটিতে একজন আছে। অনেকে ভাই, কে কে আচার, রোমান্টিক যারা তারা কে আচার দিয়ে দিবেন, যারা আমার কথার সাথে একমত। কে আচার পছন্দ করেন না একটু জানাইয়েন, দেখি ভোট কার বেশি হয়। আমিও দেখতে চাই, তোমার ভোট বেশি না আমার ভোট বেশি। আচার লাভার যারা আছেন তারা আমার কমেন্ট করে জানাইবেন কারা কারা আচার লাভার আছেন। ভাত আর ডাল রান্না হচ্ছে। তাহলে কি করস? জলপাইতে চেক দেই, দিলে তাহলে মনে করো গিয়ে এই যে এতে চেক দেই না, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। আচ্ছা, এই জন্য এরকম থাকে তাহলে মশলা কই ঢুকবে, তাহলে খাইতে ভিতরে আরো টক থাকবে না, এই জন্য চেক দিলে। সেদ্ধ করছো আগে জলপাইটা না? হ্যাঁ, আগে সেদ্ধ করছি, আগে পারতাম চেক দিয়া তারপর সেদ্ধ করতে। আর যদি আগে চেক দিয়ে তাহলে সেদ্ধ করতাম পানির ভিতরে, তাহলে এটার ভিতরে অনেকটা পানি থাকতো, এই জন্য ওই কাজটা করি নাই। পছন্দ কার এই আচার? আচার কার পছন্দ? সবারই পছন্দ আচার। আচার তো আমি পছন্দ করি না। আমার অনেক পছন্দ। তুই তো খাও প্লেট ভরে আচার, এই কই লাভ আছে? মজা আছে, দেখি একটা খাইয়া যেতে একটা। টক টক মিষ্টি আচার না হলে তো মজা লাগে না। না, মিষ্টি না, টক। এর ভিতরে একটু চিনি দিস বানানোর সময়, বুঝছো? চিনি তো দেবো, তাইলে ভালো লাগবে, নাইলে টক ঝাল মিষ্টি না হইলে ভালো লাগে না। একদম সেদ্ধ করে ভালাইছো বেশি না? সেদ্ধ কই করছি বেশি। ওই রান্না আচার বানানো কমপ্লিট? ওই তো এক আইটেম হইছে, এটা আবার আরেকটা আইটেম। দুই আইটেমের আচার বানাও? কোন করে বানাইছো? তো যেরকমের পারি ওরকম বানাইলেই হয়, খালি নাড়লেই হয়ে যায় আচার না? ওইটা কি আচার আর ওইটা কি আচার? দুটোটাই জলপাইয়ের আচার। এটা একটু দেখুন, এটা আস্তে আস্তে আছে, আর এটা একদম মানে মধ্যে দেওয়া হয়েছে, তার জন্য এটা গলে গেছে। আর এটা চিনি বেশি, এটা মিষ্টি বেশি, আর এটা একটু মিষ্টি কম। আচার খাওয়ার দাওয়াত, বুঝছো? তোমার তো আর আচার পছন্দ না, তুমি ভাগে পাবা না। আমার খাওয়া লাগবে না, তোমরাই খাইও। আচ্ছা, সুসার মতো তাকাইয়া থাকতো না খাওয়ার সময়, তাহলে পেট খারাপ হয়ে যাবে। ঠিক আছে। দেখো তো আইসা খাই একটু, এটা টেস্ট কেমন। আসি দাঁড়াও, এই যে পাঁচফোড়ন দিতে আসি। গ্রান পাঁচফোড়নটা, পাঁচফোড়ন গ্রান না থাকলে তো ভালোই লাগে না, পাঁচফোড়ন দিতে লাগে না। আর আচারে পাঁচফোড়ন না দিলে তো আচারই মনে হয় না। দেখি দাও একটু খাইয়ে দেখি। এটা হচ্ছে গোলা আচার, এক ডিশ করছে কিন্তু। এই যে আমার আচার কমপ্লিট নিয়ে আসছি, খাবা?
এই আচারটা ভাতের সাথে খেতে বেশি মজা লাগবে, বুঝছো? হুম আর এটা হচ্ছে খালি খাওয়ার জন্য। ওটা তো অনেক মিষ্টি দিছি, আর এটা একটু হালকা টক টক রাখছি, কারণ অনেকেই ভাত দিয়ে আচার খেতে পছন্দ করে, যেমন আমি। মজা হয়েছে, স্বাদ ঠিক আছে। কিন্তু এটা তো আবার বেশি চিনি দিছি, আর আমি তো একটু বেশি মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি এটা চুলের উপর থেকে খাইতে খাইতে আসতে আছি। এটা অসাধারণ হয়েছে, অসাধারণ। চিনি বেশি হলে তোমার কাছে অসাধারণ লাগবে। সব জিনিস নিয়ে কিরপিনি করতে হয় না, বুঝছো? একটু কম কম কিরপিনি করো। চিনির যা দাম, কম খাওয়াই খাইলে ভালো। মজা জমু আর কি, জাস্ট অসাধারণ এটা। হয়েছে, আর খাওয়া লাগবে না, খাও। খাইতে খাইতে তো শেষই করে দিব। আচ্ছা তুমি খাবা? না, আচার খাই না আমি। সবসময় সবকিছুই তোমার আগে দিই, তারপরে আমি খাই। কিন্তু আজকে আচার দেখে লোভ সামলাইতে পারিনি, আজকে নিজেই খাইতে আছি। খাও। থাক, তুমি রাগ করো, একটু খাও। নাও না খাবো না আমি। নাও, না, না, খাই না, খাই খাইয়ে না, দেখো। আচার খাই না। আচ্ছা টেস্টটা তো বলো, আমি কিরকম বানাইলাম, কেমন মজা অনেক। মজা হয়েছে না? আরে এটা খাইয়ে দেখো। ওটা তো আচারের মতোই মনে হয় না। কিসের মতো মনে হয়? মনে হয় যে চিনির পায়েস খাইতে আছি, যেন চিনি দিয়েছো। আচ্ছা তাহলে এইটা আচারের মতো মনে হবে, এটা খাইয়ে দেখো না। আচারের মতো মনে হলে তো খামো না, চিনির পায়েস খামো। তাই তাইলে এখন ওটা ভালো বললে না খারাপ বললে আমি তো আর বুঝি নাই। নাও, দেখছো আমার গলাটা ভাঙ্গা দিতে আছে, ঠান্ডা লাগছে না? এটা আচারের মতো মনে হয় না? এটা টক। এটা টক। টক বলতে অত টকও না, কিন্তু মিষ্টি, কিন্তু এটা খাওয়ার পরে ওটা খেলে তো টকই লাগবে। তো এটা ঠিক আছে। এটা জাস্ট অসাধারণ। আচ্ছা তুমি খাও, আমি যাই, টাটা। এটা হচ্ছে গতকালকে যে পাঙ্গাস মাছ আনছিলা তুমি, সেই পাঙ্গাস মাছটা আজকে রান্না করছি, বুঝছো? গতকালকে তো আর রান্না করার সময় হয় না, দেরি হয়ে গেছে মাছ কাটতে কাটতে, এজন্য আজকে রান্না করলাম। এখন তোমাকে কি দেবো? ভালোবেসে তোমাকে মাথাটা দেবো? না না, মাথা পাঙ্গাস মাছের মাথায় লস দাও, এটাই দাও। এটা দেবো? দাও। আচ্ছা, দেখছেন, মানে সবাই নিজের ভালোটা বুঝে না। মাথাটা ভালোবেসে দিতে চাইছি, নিতে চায় না, কারণ কি মাথায় কিছু নাই, শুধু হাড় ছাড়া। এই মাথাটা কিছু আছে, দেখেন এই মাথাটা দেখাও। পাঙ্গাস মাছের এই মাথা দেখো মাথাটা কত বড়, বড়, দেখছো? ঠিক আছে, কিন্তু কত মাথায় বড়, বিশাল। হাড্ডি ছাড়া মাথায় কিচ্ছু নাই, ঠিক আছে? ঝোল দাও, একটু ঝোল দাও। যাক, খাও তুমি, দেখো টেস্ট কেমন হয়েছে। অনেকদিন পরে আজকে পাঙ্গাস মাছ রান্না করছি, অনেকদিন হয়েছে পাঙ্গাস মাছ রান্না করা হয় না। অনেকের পছন্দ, অনেকে আর দিও না, কত ঝোল দাও, আর দিও না। এই তো ভালোবাসা দিতে দিতে সবই দিয়ে দিই তোমায়, দেখছো? মাছ দিয়ে মার কি? না না, এই খাইনি। আচ্ছা ঠিক আছে, খাও। আমি রান্না করে আসলাম আর তুমি এখন খাইতেও আসো। তুমি 2-3 পিস খাইও, অনেকদিন খাও না বড় মাছ। আমি খাই না 2-3 পিস, আমি একাই খাবো, আর সবাই খাইবে না। হ্যাঁ দেখি, অনেকগুলো আছে না, তোমাকে দেবো না। আচ্ছা গাইস, আপনাদের ভাইয়া ভাত খেতে থাকুক আর আমি আচার খাই, আর আপনারা দেখতে থাকেন আর জিব্বা দিয়ে লোল পড়তে থাকুক। অবশ্য মাশাআল্লাহ বললেন, নাহলে আবার পেট খারাপ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত, ভিডিওতে দেখা হয়ে যাবে আবার। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।